গতকাল মোবাইলে মেসেজ চলে আসে পাসপোর্ট কালেক্ট করার। আপনারা জানেন এই মাসের 9 তারিখে পাসপোর্টটি জমা দিই ভিসার জন্য। তো প্রায় 9 দিন পরে পাসপোর্ট কালেক্ট করার জন্য মেসেজ চলে আসে। তো সকাল সকাল রওনা দিই, দিনটি বৃষ্টি স্নাত ছিল। তো আইভেকের সামনে গিয়ে দেখি অনেক মানুষ দাঁড়ানো। তো আমাদের আর লাইনে দাঁড়ানো পড়েনি, আমরা সোজা চলে যাই আইভেক সেন্টারের ভিতরে। তো পরে টোকেনটি দিয়ে আমরা পাসপোর্টটি কালেক্ট করি এবং দেখি ভিজিটেবলটি যে ভিসাটি লেগেছে কিনা। তো দেখতে পাই যে হ্যাঁ, ভিসাটি হয়েছে এবং 6 মাসের ভিসা পেয়েছি। সাধারণত প্রথমবার যারা দেয় তাদেরকে সিঙ্গেল এন্ট্রি দিয়ে 3 মাসের দেয়, আর যারা ইতিপূর্বে ভারত ভ্রমণ করা আছে তাদের সচরাচর 6 মাসের মাল্টিপল এন্ট্রি দিয়ে থাকে, যে ভিসাটি দিয়ে আপনি একাধিকবার ইন্ডিয়া আসতে যেতে পারবেন। তো আপনারা জানেন ইতিপূর্বে আমার পূর্বের ভিডিওগুলিতে উল্লেখ করেছি যে আমি সম্পূর্ণই নিজের মোবাইল থেকে অ্যাপ্লিকেশনটা করি। আমি এবং আমার বন্ধুর দুটি অ্যাপ্লিকেশন করি, তারপর নিজেই মোবাইল থেকে সার্ভারে আপলোড দিই এবং ভিসা পেয়ে যাই। আমার বন্ধুরও ভিসা গ্রান্টেড হয়। তো আমরা মোটামুটি উৎফুল্ল ছিলাম, কাঙ্ক্ষিত। তো আপনাদের কাছে আরেকটি ইনফরমেশন শেয়ার করব, সেটি হচ্ছে যে অনেকেই পাসপোর্ট জমা দেওয়ার পরে চেক করে দেখেন যে তাদের 3 স্টেপ ডান হয়ে গিয়েছে, কিন্তু মোবাইলে এখনও মেসেজটি আসেনি। হয়তো মেসেজটি আসতে কিছুটা দেরি হয়, কিন্তু এই অবস্থায় আপনারা যদি চলে যান আইভেকে, তাহলে কি আপনারা পাসপোর্ট কালেক্ট করতে পারবেন কি না? তো আমি জিজ্ঞাসা করেছিলাম কাউন্টারে যারা দায়িত্বে আছেন, তারা বললেন যে হ্যাঁ, যদি আপনার 3 স্টেপ ডান হয়ে যায় তাহলে আপনারা পাসপোর্ট কালেক্ট করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকে পাসপোর্ট কালেকশনের ঘটনাগুলা। তো আপনারা ভবিষ্যতে এরকম ইন্ডিয়ান ভিসার আপডেট পেতে অথবা টুকিটাকি ইনফরমেশন জানতে আমার এই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন অথবা মেসেজ দিতে পারেন। আমার জানার মধ্যে থাকলে আপনাদের সাথে সেই অভিজ্ঞতাগুলি শেয়ার করব। ধন্যবাদ।